হ্যালো ভিউয়ার্স, আপনারা কীভাবে অটোমেটিক ওয়ালপেপার সেট করবেন, মানে আপনারা চাইলে আপনাদের ফোনে অটোমেটিক ওয়ালপেপার সেট করতে পারবেন। তো আপনারা চাইলে যে কোনো ফোনে কিন্তু সেট করতে পারবেন। আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন। একটা অ্যাপ্লিকেশনের সাহায্যে আপনাদের সেট করতে হবে। তো কীভাবে আপনারা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন আপনাদের আমি দেখিয়ে যাচ্ছি। তো অ্যাপ্লিকেশন আপনারা ডাউনলোড করার জন্য চলে যাবেন প্লে স্টোরে। তো প্লে স্টোরে যাওয়ার পর আপনারা সার্চ বক্সে পাবেন, সার্চ বক্সে লিখবেন অটো চেঞ্জার ওয়ালপেপার। তো আপনারা এখান থেকে অটো ওয়ালপেপার চেঞ্জার লিখে সার্চ করবেন। সার্চ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যাপ্লিকেশন আছে। এই অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করে নেবেন। এবার অ্যাপ্লিকেশনটার লোগো আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো আপনারা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পর আপনারা চলে যাবেন অ্যাপ্লিকেশনের মধ্যে। তো আমি চলে গেলাম অ্যাপ্লিকেশনের মধ্যে। তো অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসার পর দেখতে পাচ্ছেন আপনাদের এখানে 30 মিনিট দেওয়া থাকবে। আপনারা এখান থেকে করে দেবেন কি 1 মিনিট। তো এখান থেকে 1 মিনিট করে দিচ্ছি। তো এখান থেকে 1 মিনিট করে দিলাম। 1 মিনিট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে টিক মার্ক আছে। আপনারা এখান থেকে দুটাতে টিক মার্ক দিয়ে দেবেন। তো এখান থেকে আমি টিক মার্ক করে দিচ্ছি। তো টিক মার্ক করে দিলাম। টিক মার্ক করে দেওয়ার পর আপনারা এখান থেকে অ্যালবাম লেখা দেখতে পাচ্ছেন। আপনারা এখান থেকে অ্যালবামে ক্লিক করে দেবেন। তো এখান থেকে আমি অ্যালবামে ক্লিক করে দিচ্ছি। তো অ্যালবামে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে নো ইমেজ এডিট লেখা আছে। তো আপনি এখান থেকে নো ইমেজ এডিটের পর ক্লিক করে দেবেন, মানে আপনাদের ইমেজগুলো অ্যাড করতে হবে। তো আপনারা কীভাবে ইমেজগুলো অ্যাড করবেন, তো ইমেজ অ্যাড করার জন্য দেখতে পাচ্ছেন এখানে আপনাদের প্লাস আইকন চলে আসবে। আপনারা এখান থেকে প্লাস আইকনের উপর ক্লিক করে দেবেন। তো এখান থেকে আমি প্লাস আইকনের উপর ক্লিক করে দিচ্ছি। তো প্লাস আইকনের উপর ক্লিক করে দিচ্ছি। তো প্লাস আইকনের উপর ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আপনাদের একটা অপশন চলে আসবে অ্যাড ফোল্ডার। তো আপনারা এখান থেকে অ্যাড ফোল্ডারে ক্লিক করে দেবেন। তো এখান থেকে আমি অ্যাড ফোল্ডারে ক্লিক করে দিচ্ছি। তো অ্যাড ফোল্ডারে ক্লিক করে দেবেন। অ্যাড ফোল্ডারে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে অ্যালাউতে ক্লিক করে দেবেন। তেলাওতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আপনাদের সকল ফোল্ডার কিন্তু চলে আসবে। আপনাদের যে ফোল্ডারে আপনাদের মানে এইগুলো আছে, ফটোগুলো আছে, সেই ফোল্ডারগুলো কিন্তু এখানে চলে আসবে। তো আপনাদের দেখানোর জন্য এখান থেকে উপরের ফোল্ডারটা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর আপনারা এখান থেকে ব্যাগে চলে আসবেন। তো ব্যাগে চলে আসবেন, আপনারা দেখতে পাচ্ছেন ব্যাগে চলে আসার পর দেখতে পাচ্ছেন মানে এখানে কিন্তু ফটোগুলো কিন্তু চলে আসবে। দেখতে পাচ্ছেন ফটোগুলো কিন্তু এখানে চলে এসেছে। তো এখন কথা হচ্ছে আপনারা কীভাবে ফটোগুলো সেট করবেন আপনাদের ফোনে। তো ফটোগুলো সেট করার জন্য দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইনেবল বলে একটা বাটন আছে। আপনারা এখান থেকে ইনেবল বাটনে ক্লিক করে দেবেন। লাল বলে একটা বাটন আসবে, মানে একটা লেখা আসবে। লেখার পর আপনারা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়ালপেপারগুলো চলে আসবে। এখানে আপনারা ওয়ালপেপারগুলো সেট করার জন্য দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই লেখা আছে। আপনারা এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই লেখা আছে। আপনারা এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনারা অ্যাপ্লাইতে ক্লিক করে দেবেন। তো অ্যাপ্লাইতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আসবে হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিন। তো আপনারা এখান থেকে হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিনে ক্লিক করে দেবেন। তো হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ওয়ালপেপারগুলো কিন্তু আমার ফোনে কিন্তু সেট হয়ে গেছে। তো আপনারা যতক্ষণ পর্যন্ত আপনারা এই অপশনটি বন্ধ না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদের মানে অ্যাপ্লিকেশনটি আপনারা যতক্ষণ পর্যন্ত আনইনস্টল না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদের ফোনের ওয়ালপেপারগুলো কিন্তু অটোমেটিকলি চেঞ্জ হবে। কিছুক্ষণ পর কিন্তু চেঞ্জ হবে। দেখতে পাচ্ছেন আমি ফোনটা যদি লক করি তাহলে কিন্তু অটোমেটিকলি কিন্তু ওয়ালপেপারগুলো কিন্তু চেঞ্জ হবে। দেখতে পাচ্ছেন ফোনটা এখান থেকে আমি বন্ধ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ফোনটা বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আমি ফোনটার লকটা খুলতেছি। খোলার পরে দেখতে পারবেন ফোনের ওয়ালপেপারটা কিন্তু অটোমেটিকলি কিন্তু চেঞ্জ হবে। দেখতে পাচ্ছেন চেঞ্জ করতে হতেছে। তো আপনারা চাইলে এভাবে কিন্তু আপনারা ওয়ালপেপার কিন্তু অটোমেটিকলি কিন্তু চেঞ্জ করতে পারবেন এই অ্যাপ্লিকেশনটার সাহায্যে। তো আপনাদের আগে ভিডিও করেছিলাম, সেই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি ফোনের সেটিংস থেকে দেখাইছিলাম। তো আপনারা অনেকে আমাকে বলেছেন যে ভাই আমার ফোনে হয় না, সেই জন্য আপনাদের সামনে আমি অ্যাপ্লিকেশনটা নিয়ে ভিডিও করলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা অটোমেটিক ওয়ালপেপার আপনারা আপনাদের ফোনে সেট করবেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।